আবারও যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ইরান। বর্তমান সময়ে সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমানগুলোর অন্যতম একটি এই F-35। এটাকে ভূপাতিত করে ইরান আমেরিকাকে তৃতীয়বারের মতো বার্তা দিয়েছে। এই নিয়ে ইরান আমেরিকার 3টি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, যার প্রতিটার দাম প্রায় বিলিয়ন ডলারের কাছাকাছি। একটি প্রবাদ আছে যে F-35 যুদ্ধ বিমানের একটা নাট একটা কবজার দামও প্রায় $1,000। চিন্তা করে দেখুন, এই ব্যয়বহুল যুদ্ধ বিমান 3টি ভূপাতিত করেছে ইরান। ইরান মূলত আমেরিকাকে একের পর এক ভয়ঙ্কর বার্তা দিয়ে যাচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন যুদ্ধে বিজয় অর্জনের মিথ্যা বার্তা দিচ্ছেন, ঠিক তখনই ইরান F-35 ভূপাতিত করে আমেরিকাকে নয়া বার্তা দিয়েছে। এখনো তো যুদ্ধ শেষ হয়নি, বিজয় কিংবা পরাজয় সেটা তো অনেক পরের ব্যাপার। F-35 ভূপাতিত করেছে আজকেই, আর F-16 যুদ্ধ বিমান, F-15 ঈগল এগুলোকেও ভূপাতিত করে ইরান যেন এই যুদ্ধ বিমান ভূপাতিত করার একটা মিশনে নেমেছে। ইরানের আকাশে দাপিয়ে বেড়াচ্ছে আমেরিকার F-22 র্যাপটর, F-35, F-16 ফ্যালকন এবং F-15। অর্থাৎ F সিরিজের বহু যুদ্ধ বিমান এখন ইরানের আকাশে রীতিমতো পাখির ডানার মতো উড়ে বেড়াচ্ছে, আর নিচে শিকারী একটার পর একটা পাখি শিকার করতেছে, যেন তারা পাখি শিকারী অর্থাৎ যুদ্ধ বিমান শিকার করতেছে। ইরানের বিশ্লেষকরা এটা মনে করতেছে যে ইরানের বিপ্লবী গার্ডের প্রথম সারির লিডার যারা আছে তারাই ছাড়াই এখন ইরান যেন এক অপ্রতিরোধ্য। ইরানের প্রথম সারির সেনা অফিসার, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, তাদের প্রত্যেককেই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, দাবি করতেছে আমেরিকা। তাহলে যুদ্ধ করতেছে কে? অলৌকিক কেউ না, অলৌকিক কেউ যুদ্ধ করতেছে না, যুদ্ধ করতেছে ইরানের বিপ্লবী গার্ডের সৈনিক পর্যায়ে যারা আছেন তারা। এই কথাটা যে সত্যি সেটা প্রমাণ করে দিয়েছে ইরানের জ্যেষ্ঠ একজন সামরিক কর্মকর্তা। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে যখন একের পর এক মিসাইল নিক্ষেপ করেছে, তখনই এই কথাটা প্রমাণিত হয়েছে। ইরানের বিপ্লবী গার্ডের তৃতীয় সারির নেতাকর্মী যারা আছেন, অফিসার কর্মকর্তা যারা আছেন, তারা সবাই এই যুদ্ধের তাণ্ডবকে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, জর্ডান থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত নিয়ে গেছে। অর্থাৎ ইরান যুদ্ধে সমগ্রভাবে যে ক্ষতি হয়েছে, সে ক্ষতির পরিমাণ প্রায় $10 ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে। সংযুক্ত আরব আমিরাতের এত পরিমাণ ক্ষতি করেছে, টাকার অঙ্কে হিসাব করলে সেখানেও কয়েকশো বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে সৌদি আরবের আরামকোর যে ক্ষতি হয়েছে, সেখানেও প্রায় কয়েকশো মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ইরান এত পরিমাণ ভয়ঙ্কর এক যুদ্ধ শুরু করেছে। এই যুদ্ধ শেষ হবে কবে? আমেরিকার প্রেসিডেন্ট মিথ্যা বানিয়ে বানিয়ে গল্প করে যাচ্ছে।